চেহারা সুন্দর হবে গো, যদি নমাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না? ও মা কালাম, ও মা জননীরা, তবে শুনে যান মা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। ও গো মা জননী, মা ফাতেমা হলো তার নাম, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো মা ফাতেমা। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম বাবা যে কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন বাবা হিংসা পর্যন্ত ছিল না, তার নাম হলো মা ফাতেমা। ওগো মা জননীরা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন বাবা সিরিয়াল কাজা করেনি। কি গো, ঠিক না? এদিকের মায়েরা ভালো, এরা সিরিয়ালটি দেখে না। আমি সেই মুর্শিদাবাদের কথা বলছি বাপ, মুর্শিদাবাদের মহিলারা বেশি বাবা সিরিয়াল দেখে। এদিকের মায়েরা দেখছেন না কত সুন্দর পর্দা করেছে। কি গো, পর্দার আলো আছে, ঠিক না? জি বাবা মুসলমান, কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা। ঠিক ঠিক না? এটা হলো মিথ্যা পর্দা। যদি বলে যে মৌলানা সাহেব এই দেখুন কথা বললেন কেন, ও ভাই পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, পর্দা যদি করতে হয় মেলাতে করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় ঘাটে করো, পর্দা যদি করতে হয় নদীতে করো, পর্দা যদি করতে হয় বাড়িতে করো, পর্দা যদি করতে হয় ভাসুরের সামনেও পর্দা করো, এটাই হবে সঠিক পর্দাও। কিন্তু আমার মা বোনেরা বলতেছে, মনে মনে ভাবছে মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসলাম, এখন তো অভিনয়ের পর্দা গালে করতে হবে, নাইলে গিয়ে জালসা জালসা গিয়ে বাড়াবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরাও, ওগো মা খালাও, এটা হলো মিথ্যা পর্দা। পর্দা কাকে বলে এখনো মায়েরা জানে না। কি গো, জানে না? জি, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা। শুনতে রাজি আছেন? আমার 10টা ভাই 200 টাকা করে দেন দিনই হবে। আপনারা বাজবেন, বিবিদেরকে কি লেবাস পরাতে হবে এটা আপনাদেরকে জানাবো, আর বেচেও যাবেন 200 টাকার মাধ্যম। 200 যদি দেন 10 টাকা করে 10টা ভাই, তাহলে বলবো কোন কোন পোশাক গেলে মহিলারা পড়তে পাবে না। হবে না? কোনো ভাই হবে না? যে 10টা ভাই হবে না 200 টাকা করে বেশি চাই না ভাই। এদিকে যুবক ভাইরা আছে, অনেকে ভাই হয়তো অনেকে ভাই বাবা যে পোশাক কিনে দিতে আলে গেছে না, আলে জানি গো ইনশাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই, গঙ্গা মা জননী, পর্দা যদি করতে হয় চলুন কাকে পর্দা করি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, মানে আমার আব্দুল কাদের জিলানী বড় পীরের আব্বাও, বাবাজি তিনার বাড়িতে একটা গাছুয়া এসেছে। গাছ মানে বুঝেন তো? গাছুয়া, গাছুয়া কি বলেন আপনারা? যে গাছ ছিলে না, ছিলি বলে, হ্যাঁ শেওলি, আর আমাদেরকে গাছুয়া বলে। বাবাজি মুসলমান, সেই শিউলি এসেছে, আসার পরে বাবাজি খেজুরের ডাল গুলো বাবা ছেটে ছেটে ফেলতেছে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে কেন নজর দিয়েছো বলো বলো। তখন বলছে, হুজুর কো নজর দিয়েছে ঠিক, কিন্তু কিছু দেখতে পাই নাই, শুধু একটা শাড়ি দেখতে পেয়েছি, একটা শুধু কাপড় দেখতে পেয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে গেলেন, শাড়িটা বাবা যে পেড়ে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে গাছুয়ার সম্মুখে শাড়িটা কাপড়টা আগুন দিয়ে জ্বালায়া দিল। এটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা আছে রে বাবা, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে বাবা, আপনাদেরকে দিতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা আস্তে আস্তে কাজ করে, অ্যালোপ্যাথি খেলে বাবা জোরে জোরে কাজ করে, ঠিক না?
জি, আমি মায়েদেরকে আপনাদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি। জি, আপনারা কি নিতে রাজি আছেন? না খান। বেরাদুল ইসলাম মহাদাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি বলতে চাই, একজন মহিলা কি যে জানেন, একজন মহিলা বলছে, বিটি কালকে ওয়াজ শুনতে গেছিলাম গো। বলে কোথিকার? বলে ওই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসেছিল, তিনি বলে যে পর্দা করতেই হবে সবার সামনে। তাই এক কাজ করে, চলো তো মা বেটি একটু গোসল করে আসি পুকুরে যেয়ে। তো পুকুরে গেছে, তো মা বলছে, বেটি ওপরে দাঁড়িয়ে থাকো, আমি পুকুরে গোসল করতে নাম, যে কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ি দিও। বুঝলেন না? বেটিকে বলছে, বেটি তুমি ওপরে দাঁড়াও, আমি পুকুরে গোসল করছি, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ি দিও, গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাড়ি দিও। ঠিক আছে মা, যাও গোসল করতে নামো। বা মা নামেছে গোসল করতে, এদিকে কিছুক্ষণ পরে বলছে মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তোকে ওর কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়, তোকে ওর কথা বলেছি আমি। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে। বলে কে? বলে মা গো ওই পাড়া আব্দুর রহমান। তোর খালা তো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি তোকে। আবার কিছুক্ষণ পর বলছে মা গো, মা আর একজন আসছে। বলে কে? তখন বাবাজি মুসলমান বলছে মা গো মসজিদের ইমাম সাহেব। তখন বাবাজি মহিলাটা এমন ভাবে বাবা মাথাতে বাবা ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে এইরকম ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 করবার পিরানি এসেছে। ঠিক না? ও মা খালা, তুমি মুলবি দেখলে পর্দা করো, কিন্তু যুবকদের কাছে কেন পর্দা করো না? মুলবির কাছে যেমন পর্দা হবে, সমস্ত যুবকদের কাছে ওই রকমই পর্দা হবে। ঠিক। এখন মৌলবীকে দেখার পরে বড় ঘন্টা নামিয়েছো, এটা তোমার লোক দেখানো পর্দা। পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো। ওগো মা জননী, যেই মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, মা ফাতেমা কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা ছেলেদের মুখ না দেখলে বাবা রাতে ঘুম আসে না। এখন দুজনে মোহাব্বত করেছে, এখন রাত্রে বেলা ফোন করেছে, বলে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান। এখন মেয়েটার বিয়ে হয়ে গেল, ছেলেটা বাবা দেখতেছি তার 2 দিন পরে সকালবেলা গাছে ফাঁসে দিয়েছে। ছাপা কতি কে কেন লেগে খাসে দিবি? হ্যাঁ, আল্লাহ তো বলছে ওমা খলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে জোড়া জোড়া করে সৃষ্টি করে পাঠিয়েছি। আল্লাহ নিশ্চয় তোমার একজন জোড়া মিলাবে। কেন তুমি একটা ছেলে বাদে হাত কাটবে, তোকে না পেলে হাত কাটবো, সব সম্পূর্ণ গলগলা হারাম। জি, যে দেখ তোমাকে কত ভালোবাসে, হাত কাটছি। এদিকে মামাজি জরিনা বলছে ঠিকই তোমাকে ভালোবাসে। ঠিক না? এই দুনিয়া চলছে ভাই, কি করবো? এই কথাগুলো আমাদের একটু তুলে ধরতে হয়েছে, না ধরলে পরে হবে না। অনেকে যুবক বাবা যে মহিলাদের প্রেমের ফাঁদে পড়িয়ে কত যুবক যে বাবা ফাঁসি দিচ্ছে, ইন্টারনেট খুলে দেখেন, দেখতে পাবেন। ঠিক। জি, আর কত যে মহিলা আছে বাবাজি মিথ্যার ভালোবাসা করে ছেলেদের সঙ্গে। শুনেন, ভালোবাসাও আমি না জায়জ বলছি না, ভালোবাসা জায়জ আছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার যুবকেরা ভালোবাসে কেমন রে বাবাজি, মেয়েকে বাবাজি ভালোবাসা করে নিয়ে বাবাজি মোটর সাইকেলে বসেলে বাবাজি পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে, গলগলা হারাম। তুমি ভালোবাসা ভালো কথা, আগে বিয়ে করো, জায়েজ করো, তারপর তোমার বিবিকে নিয়ে যাও। নাহলে পরে এখনকার মহিলা বলেন, বেটা ছেলে বলেন, যা বলবেন তা বলেন, একটু ভালোবাসা হলে পরে তুই যদি না যাস তাহলে তুই বাদ দিয়ে দেবো। অমনি মেয়েটা ভয়ে ধরতেছে, বাবা গরিবের হোক বড় লোক হোক বাবাজি, কিছু কিছু গরিব মেয়েদের বাবাজি সর্বনাশ করে বাবা সোনা মানিকেরা, তারা সব কিছুই আপনারা বাদ দিতেছে। কিন্তু মায়েদেরকে বলে, মা গো তোমাদের ইজ্জত যদি একবার চলে যায়, মা তোমার কোনো দাম নাই গো মা। একটা আপনাদেরকে কথা বলি, বাজারে যদি কোনো ভাই কলা বিক্রি করে, কলা ঠিক না, কলা যদি বিক্রি করে, একজন আছে, আমি আছি কলা, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আমি আছি খুসাবালা কলা নিয়ে বিক্রি করতে বসেছি, আর এই ভাইটা বসেছে বাবা কলার খুসা ছাড়িয়া। কোন কলাটা নিবে পাবলিকে? কোনটা গো?
ভুসা বালাটা নিবেন, ছানা বালাটা নিবেন কেন বলে? ধুইলা পড়েছে, মাটি পড়েছে। আল্লাহ তেমন বলছে, বান্দি রে, তোমার শরীরকে যদি হেফাজত না করো, আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেব না, জাহান্নামে ছড়িয়ে দেব। ওগো মা খালা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো, এটা যদি আপনারা মেনে চলতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে আমি জান্নাতে লাভ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, চলুন একটু মা ফাতেমার একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি হ্যাঁ, বলেন। চলুন বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে তিনি আছেন বাড়িতে, আর কিছু ইহুদি নারীরা বাবাজি মা ফাতেমার বান্ধবী আছে, কিন্তু ইহুদি নারীদের বাবা বিয়ে লাগেছে। এদিকে ইহুদি নারী গেলে বলছে মা ফাতেমাকে দাওয়াত করব, আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর তাকে ভরা লোকের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। ইহুদি নারীগুলো মা ফাতেমাকে দাওয়াত করতে এসেছে, আসার পরে বলছে, ওগো খাতুনে জান্নাত, আমার কালকে বিয়ে, তোমার দাওয়াত থাকলো, খেতে যাবা। তখন মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরাও, আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা হুজুর আছে, আমার আব্বা হুজুর যদি বলে দাওয়াত নাও তো নেব, যদি মানা করে আমি নিতে পারবো না। আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে এসে বলতেছে, বলেন নবী গো, ওগো আব্বা হুজুর, আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছি, আব্বা গো আমি কি দাওয়াতটা নিব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বিটি ফাতেমা তুমি দাওয়াতটা নিয়ে নাও। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াতটা যখন বাবা নিল, নেওয়ার পরে বেরাদ ইসলাম তার বন্ধুদেরকে বলল, ঠিক আছে বোনেরা যাও, আমি কাল সকালবেলাতে তোমাদের বাড়িতে আমি ঠিক টাইমে পৌঁছে যাব। বান্ধবী গুলি বাবা চলে যায়, রাস্তাতে গাইছে মা ফাতেমা যখন আসবে অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, তাকে ভরা মানুষের সামনে অপমান করব। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, মহিলা গলে চলে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে সারা রাত্রি আল্লাহ ইবাদতে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতে পাগল বাবা, ইবাদতে পাগল। এদিকে বাবা বেরাদর ইসলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতে চায়, সালাতু খায়রুম মিনান নাও। এদিকে মা ফাতেমা বলছে, আল্লাহ গো, এত ছোট রাতে ইবাদত করে মন ভরলো না। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত বাবা সিরিয়াল দেখে এদের ঘুম আসে না, আর নামাজ যখনই পড়তে লাগবে ঢিলে 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 পড়ছে। কি গো ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, যখন ফজরের নামাজ হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ গো, আজকে আমি সকালবেলা তো বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই, একটা লেবাস নাই, আল্লাহ গো আমাকে একটু লেবাস জামা কাপড়ের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলছে, জিবরিল জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও। যখন বাবা যে মুসলমান ভাইরাও এই কথা যখনই বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নামাজ যখন সমাপ্ত করলেন, এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসে বাহন স্বরূপ ধারণ করেছে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে জান্নাতি পোশাক দিল। আমার নবী মুস্তাফা টুক 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 করে ফজর নামাজের পর মা ফাতেমার বাড়িতে যাচ্ছেন বাবা। এদিকে মা ফাতেমা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল, বিটি গো দরওয়াজা খুলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পর, আব্বা হুজুর আপনি সকালবেলাতে আপনি এত তাড়াতাড়ি কেন এসেছেন? তখন বলছে, বিটি গো তোমার লেবাস লাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, চলুন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো আপনি কি আমার জন্য লিবাস বানিয়েছিলেন নাকি? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা এই লেবাস কোন দুনিয়ার লেবাস নয়, এই লেবাস হলো জান্নাতি লেবাস। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যখন এই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে আপনার সকালবেলাতে জান্নাতি পোশাকটা পরেছে, পরার পরে বাবা বান্ধবীর বাড়িতে যাবে, নবীকে বলছে আব্বা গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গেলাম। আমার নবী বলতেছে বিটি ফাতেমা গো, বান্ধবীর বাড়ি যখন যাচ্ছ মা একটু পর্দা করে যেও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পর্দা করনে वाला, তবুও আমার মা ফাতেমা ঘরের ভিতরে গেলেন। যাবার পরে বাবাজি একটা চাদর নিলেন, চাদর বাবা একটা না দুটো নয় 60টা পট্টি মারা। সুবহানাল্লাহ। এখনকার মায়েরা ব্যবহার করবে একদম না। কি গো করবে? একটু যদি ছেড়ে যায় স্বামী গো চাদর নাই চাদর কিনে দাও। এখন স্বামী তো যদি বলে যে বিবি রে একটু অভাবটা চলছে পরে লেস, বলে তুমি তোমাকে ভালোই বাসো না, কিছু না কিনে দিলে বলে ভালোবাসে না, বলে কি বলে না? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের জন্মবাগে যায়, বেনাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা বাবাজি ওই 60টা পট্টিওয়ালা চাদরটা বাবা লাগায় দিল। মা ফাতেমার চাদর হলো আলাদা, এখনকার মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ঢাকা যায় সেটা হলো মা ফাতেমার চাদর, আর আমার মায়েদের চাদর হলো মাথা থেকে নিয়ে বাবা পিঠ পর্যন্ত ঢাকা চাদর। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম ও সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা আপনার চাদরটা লাগায় নিয়েছি, টুকটো টুকটো করে বান্ধবীর বাড়িতে চলে গেল। এদিকে ইহুদি নারীরা বলছে কখন আসবে ফাতেমা, কখন অপমান করবো তাকে। ইহুদি নারীদের ছলো না, কখন আসবে কখন আসবে, সবাই অপেক্ষা করে আছে কখন ফাতেমা আসবে। বাবা এক পা দুপা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে বাবা যখন প্রবেশ করেছে, নারীগণ বলতেছে গো ফাতেমা তোমার এত লেট হলো কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বোনেরা তোমাদের সঙ্গে কথা বলবো, আগে আমাকে আলাদা পার্সোনাল ঘর দাও, আর ওই ঘরে যেন কোনো পুরুষ জাতি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ জাতি জানো না থাকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা ঘর দেওয়া হলো, ঘর দেওয়ার পরে সমস্ত নারীরা ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। তখন বলতেছে বলো গো ফাতেমা তোমাকে দাওয়াত করে এসেছি, তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ি খানা হলো, বিশাল বড় হাই ফাই লোক আসবে, কোটিপতিরা আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে, আর তুমি এইরকম ছিঁড়া লেবাস পরে এসেছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি লিবাস থেকে চাদরটা যখন খুলে দিয়েছে, মা ফাতেমার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগলানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আল হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাম চলুন বাবাজি আগে যাই রে বাবা। বেরাদার মুআদ্দাস মানিকেরাও যখন বেরাদার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা গা থেকে যখন বাবা শরীরটা যখন চাদরটা নামাইয়া দিয়েছে, বা মা ফাতেমার চাদরে 60টা তো পট্টি ছিল বাবা, কিন্তু মা ফাতেমা জান্নাতি পোশাক জানো বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে। সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করতেছে রে বাবা। ইহুদি নারীগুলো বাবা পোশাক দেখে বাবা পাগল হয়ে গেছে। দেখবেন আমার মায়েদের মধ্যে দেখবেন কোনো মহিলা যদি একটা নতুন ডিজাইনের কাপড় কিনে নিয়ে আসে, তখন বলে মা রে ও মা বোন তুমি শাড়িটা কোন দোকান থেকে কিনেছো, শাড়িটা দেখতে ভালো লাগছে আমিও কিনতে যাব, হয় কি হয় না? এদিকে নারী গেলে বলতেছে বলো গো ফাতেমা বলো এত সুন্দর শাড়ি কোন মার্কেটে পাওয়া যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোনেরাও এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না, তাইলে কোন জায়গাতে পাবো? ইহুদি নারী গলে বলছে গো ফাতেমা য টাকাই দাম হোক না কেন আমার আব্বার হলো কোটিপতি, এইরকম পোশাক পরতে চাই। মা ফাতেমা বলছো গো বোনেরা যতই কোটিপতি হও না কেন এইরকম পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা দিয়ে সব পাওয়া যায় না, পাওয়া যায় না টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে জান্নাতি লেবাস পাওয়া যায় না পাওয়া যায় না। বাবাজি সোনামানিকেরা চলুন, তখন বলছো গো বোনেরা এই পোশাক যদি নিতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হইতে হবে।
জোর হবে না? সুবহানাল্লাহ। আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে, বলো গো ফাতেমা, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নাও। তবে একটা কথা বলবো, ওকে ফাতেমা, তুমি শাড়িটা কোন মার্কেট থেকে নিয়েছো বলো না? তখন বলতেছ, গো বোনেরাও, আমি যেই মার্কেটটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস। এর জিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা সে মাকে জান্নাতি বানায় দেন। ঘটনাটা শুনতে চাইছে কিছু। আমি তো আমার টাইম হয়ে গেলাম, ছেড়ে দেবো ওখানে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবাজি বলছে, বলো গো বোনেরাও, এই কাপড় যদি নিতে চাও ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বলতেছে, ও গো ফাতেমা, তুমি রাস্তাটা বলো, ওই রাস্তাটা আমি দেখা যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো বোনেরা, রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রাতে ওই পথে যদি তুমি চলতে পারো, তুমি জান্নাতুল ফেরদাউসের লেবাস পাবা। সমস্ত ইহুদি নারী গেলে বলছে, গো ফাতেমা, কলমা পড়ে মুসলমান বানায় নাও। কোন কিতাবে বলছে 40 জন কলমা পড়েছিল মহিলারা, আবার কোন কিতাব বলতেছে 440 জন মহিলারা মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো বোনেরাও, তোমরা পর্দা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেখবা আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাবা। খাতুনে জান্নাত বলছে, বলে বোনেরা, তোমাদেরকে নামাজের ভিতরে একটা আমল বলে যায়, আমলটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে করতে পারো, ওই আমলটা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করবে। এখন মায়েরা যদি ওই আমলটা জানতে চাই, গো মা, আমার 5টা মা হবে না 200 টাকা করে।